এর অভ্যাস একটু কিছু হলেই টাকা ধার চাওয়া বা ধার দিল, তাকে ভালোবেসে ধার দিল, ভালোবাসার মানুষ, খাতিরের মানুষ, এই জন্য টাকা তাকে ধার দিল। কিন্তু টাকা নেওয়ার পর আপনি যখন আনতে যাবেন, আপনার উল্টা কৈফিয়ত দিতে হবে কি জন্য নিবেন, কি সমস্যা, এই সমস্যা সেই সমস্যা। অথচ এই যে এত বোকার বোকা এটাও জানে না। নাম্বার ওয়ান, ইসলামিক মাইন্ডে যদি তাকায়, টাকা সময় মতো তাকে দিতে হবে। আপনি যেই তারিখ অনুযায়ী টাকা নিয়েছেন সেই তারিখ অনুযায়ী তাকে অবশ্যই দিতে হবে। না দিতে পারলে তার সাথে দেখা করতে হবে, এটা হলো নিয়ম। বা তার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে যে আমি সময় মতো দিতে পারলাম না, আপনি আরো দু একদিন সময় দেন, সময় তার কাছ থেকে নিতে হবে। কিন্তু এত বোকার বোকা দূরে থাকে, পালিয়ে থাকে, কিন্তু তার কাছে এসে কিছু বলে না। এবং এটাও চিন্তা করে না যে আমি যদি এখন তার সাথে দেখা না দিই আর সময় মতো টাকাটা না দিই, তাহলে নেক্সট টাইম আমাকে আর সে টাকা দিবে না। এই জন্য জরুরিভাবে যদি টাকা কখনো ধার নেন, সময় মতো দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। কারোর সাথে কোনো কথা দিলে সেটা সময় মতো, কথার ইনসাফ ঠিক রাখার চেষ্টা করবেন। ওয়াদা খিলাফ যেন না হয়, এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন। এবং আপনার মুনাফিকি খাতায় যেন নাম না যায়, এটা আপনি সবসময়ের জন্য চেষ্টা করবেন। আপনি যদি বারবার তার সাথে ওয়াদা খিলাফ করেন, এক সময় আপনার উপর যার সাথে ওয়াদা খিলাফ করছেন তার যত বিশ্বাস আস্থা ছিল, সব আস্থা একদমই উঠে যাবে। আপনার উপর কোনো বিশ্বাস থাকবে না। একসময় দেখবেন সে সব সময়ের জন্য আপনাকে অ্যাভয়েড করে চলবে, আপনাকে মোটেও গুনবে না, আপনাকে মোটেও পাত্তা দিবে না। আপনি কোনো বিষয়ে কথা বললে আপনাকে কেয়ার করবে না। এই জন্য কারো কাছ থেকে টাকা ধার নিলে সময় মতো তাকে দিন। না দিতে পারলে তার সাথে দেখা করুন, আত্মসমর্পণ করুন, তার কাছ থেকে আরো দু একদিন সময় আপনি চেয়ে নিন। একটা কথা মাথায় রাখবেন, আপনার অন্যায় কিন্তু বারবার আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করবে, কিন্তু আল্লাহ তাআলার মতো দয়ালু ক্ষমাশীল কিন্তু পৃথিবীর মধ্যে আর কেউ নাই। বান্দা কিন্তু বারবার অন্যায় করলে আপনাকে ক্ষমা করবে না।